রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে সোমবার সকাল থেকেই উত্তাল লাদাখ। লেহ শহরে বিক্ষোভ শুরু হলেও দুপুর গড়াতেই তা হিংসাত্মক রূপ নেয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে লাদাখের তরুণ সমাজ, বিশেষত জেনজি প্রজন্মের আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এখনও পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন প্রায় 70 জন। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়, জ্বালিয়ে দেওয়া হয় একাধিক ভ্যান, এমনকি ক্ষুব্ধ জনতা বিজেপি দপ্তরে আগুন ধরিয়ে দেয়। উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন কারফিউ জারি করেছে। লেহ জুড়ে 5 জনের বেশি লোকের সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত আন্দোলনের ডাক দিয়েছেন লেহ অ্যাপেক্স বডির যুব শাখা। তাদের মূল দাবি লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া, সংবিধানের 6ষ্ঠ তফসিল কার্যকর করা, পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করা এবং 2টি লোকসভা কেন্দ্র গঠন করা। দীর্ঘ আলোচনার পরেও কেন্দ্রীয় সরকার দাবি না মানায় বিক্ষোভ ক্রমে সহিংসতায় রূপ নেয়। এই অবস্থায় ব্যথিত হয়েছেন পরিবেশ আন্দোলনকর্মী ও গবেষক সোনম ওয়াংচুক। দীর্ঘদিন ধরে লাদাখবাসীর অধিকারের জন্য লড়াই করা এবং ম্যাকসাইসাই জয়ী কর্মী এক ভিডিও বার্তায় বলেন, হিংসার ফলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে। শান্তিপূর্ণ পথে আন্দোলন চালিয়ে যাওয়াই একমাত্র সমাধান। গত কয়েক বছর ধরে লাদাখের তরুণদের বেকারত্ব ভবিষ্যৎ নিয়ে ক্ষোভ জমছিল। সপ্তাহ দুয়েক আগে অনশনে বসেছিলেন ওয়াংচুক নিজেও, কিন্তু আলোচনায় সমাধান সূত্র না আসায় আজকের এই সহিংসতা লাদাখের পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।